আশা রাখি বন্ধুরা সব ভালো আছো। আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, মেনলি 3-4টে কারণ আছে, বলিনি। আমি আমি মনে করি আমার যারা ইউটিউব সাবস্ক্রাইবার আছে তারা আমার সম্পর্কে একটু জানা, আর তাদের সম্পর্কে আমার কিছু জানা একটা কর্তব্য। তো ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম ছিল, ডাব্লিউবিসিএস মেন এক্সাম ছিল, একটা ইন্টারভিউ ছিল। সেই জন্য একটু মানে প্রিপারেশনের জন্য দেরি হচ্ছিলো, আর কিছু ফ্যামিলি কিছু কারণ ছিল, পার্সোনাল কারণ, সেগুলোর জন্য আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি। তো এখন আবার ভিডিও দেবো বিভিন্ন পরীক্ষাগুলো, যেগুলো ডাব্লিউসি প্রিলিমিনারি হলো তার কত কাটা হতে পারে, মানে আমার প্রেডিকশন, বা সেটাও আমি একটা ভিডিও দেবো। আমি মেনলি জিওগ্রাফি স্টুডেন্ট, তো মেনলি জিওগ্রাফি বেসড মানে কোশ্চেনগুলো সব অ্যানালাইজ করবো এই ভিডিওতে। এছাড়াও বাকি যে মেন্স পরীক্ষা হলো তার কেমন কোশ্চেন হলো, বা কোন জায়গাটা টাফ ছিল, কোন জায়গাটা ইজি ছিল, সেগুলো একটু বলবার বা অ্যানালাইসিস করবার চেষ্টা করবো এই কামিং ভিডিওতে। আমি দেরি না করে শুরু করছি বন্ধুরা। আমি প্রথমেই জিওগ্রাফি কোশ্চেনগুলো করবো। ডাব্লিউসিসি প্রিলিমিনারি কোশ্চেনের সম্পর্কে আগে একটা ওভারঅল মানে বলে দিই। কোশ্চেনটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছিল, অনেকে দেখে মনে হবে অনেক কোশ্চেন করা যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনটা মোটো ইজি ছিল না, যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল। আগের বছর কম্পেয়ার টু অনেকটাই টাফ আমার মনে হচ্ছে। তো এবছর কাট আপ মনে হয় না অতটা যাবে। আমি একটা ভিডিও করবো, ওতে অ্যানালাইসিস করবো। আমি এখানে মেনলি জিওগ্রাফি কোশ্চেনগুলো নিয়ে ডিসকাশন করবো। জিওগ্রাফি কোশ্চেনগুলো কিন্তু খুব টাফও নয়, খুব ইজিও ছিল না, যথেষ্ট কনসেপচুয়াল ছিল। কিছু কিছু কোশ্চেন ফ্ল্যাটও ছিল, ইজি মডারেট সব মিলেমিশে কোশ্চেন ছিল। কিছু কিছু কোশ্চেন এত টাফ ছিল সেটা পারবেই না, মানে পারবেই না নয়, যদি কোশ্চেনটা জানা থাকে পারবে, কিন্তু ডাব্লিউসি কোনো দিন আসেনি এই ধরনের কোশ্চেন। আমি প্রথম থেকে কোশ্চেনগুলো করবো, আর একটা একটা বলবো, তো কিছু অ্যানালিসিস যদি থাকে আমি সেটা সম্পর্কে বলবো। প্রথমে আমার হাতে যে কোশ্চেন বুকলেটটা আছে, নেম অফ দ্য সুপার সাইক্লোন ইয়েস ওয়াজ গিভেন বাই, আমি আবার বাংলায় বলছি, ইয়েস হলো একটা সুপার সাইক্লোন যার নাম দিয়েছে কোন্তিস। আমরা জানি যে কোনো সাইক্লোন কোথায় হয়, যে কোনো দু ধরনের সাইক্লোন হয়, টেম্পারেট সাইক্লোন আর ট্রপিক্যাল সাইক্লোন। ট্রপিক্যাল সাইক্লোনগুলো ডেঞ্জারাস হয় আমি জানি, আর আমাদের দেশে মেনলি আমাদের দেশে মেনলি নয়, ট্রপিক্যাল সাইক্লোনই হয়। ট্রপিক্যাল সাইক্লোন সেখানেই হয় যেখানে একটা লো প্রেশার ক্রিয়েট হয়ে যায়, সেই লো প্রেশারটাকে ফিল আপ করবার জন্য বাইরের দেশ থেকে আসে। আমি এখানে সাইক্লোন ডিসকাশন করবো না, জাস্ট একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং দিলাম। তো সাইক্লোনটা, এই সাইক্লোনের যে নামকরণগুলো হয় ইন্ডিয়ান ওশানে যেগুলো হয়, সেই নামগুলো বিভিন্ন দেশ দিয়ে থাকে। মেনলি যে আমি নামগুলো বলবো, মানে আমি মেনলি পূর্ব দিক থেকে দেশগুলোর নাম বলবো। থাইল্যান্ড, ইন্ডিয়ান ওশান থেকে আমি বলছি, ইন্ডিয়ান ওশানে থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, তারপর হচ্ছে আমাদের পাকিস্তান আর ওমান দ্বীপ। কিন্তু 2018-এর পর থেকে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এই যে নামকরণটা, এই নামকরণটার ক্ষেত্রে একটা চেঞ্জেস নিয়েছে। মানে চেঞ্জ বলতে আরও কয়েকটি দেশকে অ্যাড করে নিয়েছে, 5টা দেশকে অ্যাড করে নিয়েছে। সেই 5টা দেশ কী কী? যেমন ইয়েমেন, তারপর হচ্ছে ইউএই, সৌদি আরব, ইরান আর কাতার। এই 5টা দেশকে অ্যাড করা হয়েছে। তাহলে এই 5টা দেশকে অ্যাড করা হয়েছে, এটা 2018 সাল থেকে। এই দেশগুলো ইন্ডিয়ান ওশানের উপর যতগুলো সাইক্লোন হয় তার নামগুলো রাখে। এই ইয়েস সাইক্লোনটার নামকরণ করেছে ওমান। এটাই অ্যান্সার আছে, একদম কারেক্ট অ্যান্সারই পিসি প্রোভাইড করছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। নেক্সট কোশ্চেন আছে আমাদের, লার্জেস্ট উইন্ড ফার্ম অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন। আমি একটা ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট দিয়েছিলাম, এখানে কিন্তু এই কোশ্চেনটা পুরো দিয়েছিলাম। এখানে আমার ওই ভিডিও থেকে কিন্তু 2-3টে কোশ্চেন একদম কমন এসছে, এই কোশ্চেনটা তার মধ্যে একটা। লার্জেস্ট উইন্ড ফার্ম ইন্ডিয়া লোকেটেড ইন, এটা তামিলনাড়ু হবে। শুধু এই তামিলনাড়ুটা, আমি যদি ওই ভিডিওটা তুমি ভালো করে দেখো, তামিলনাড়ু কিন্তু শুধু উইন্ড ফার্মে নয়, নিউক্লিয়ার পাওয়ারের ক্ষেত্রেও কিন্তু মানে লার্জেস্ট প্রডিউসার আর কি, নিউক্লিয়ার পাওয়ার। এছাড়াও যেখানে অপশনগুলো যেগুলো আছে, দেখো অপশন আছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ কিন্তু সেরকম লার্জেস্ট কিছু নেই। মহারাষ্ট্রের মধ্যে কোল পাওয়ারে আছে, থার্মাল পাওয়ারে আছে, আর বায়ো পাওয়ারে আছে। আরেকটা অপশন আছে গুজরাট। গুজরাট হচ্ছে রুপটপ সোলার, মানে বাড়ির ছাদের উপর যে সোলার প্রোডাকশন হয় সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার 1-এ আছে। এই কোশ্চেনটা জিওগ্রাফি থেকে ছিল, দুটো কোশ্চেন। হ্যাঁ, আরেকটা কথা বলে নিই, জিওগ্রাফি থেকে প্রায় 28 থেকে 30টা কোশ্চেন আমি যদি বলি এসছে কিন্তু। তো জিওগ্রাফির ইম্পর্টেন্সটা যথেষ্ট বেশি আছে, তো এই জন্য জিওগ্রাফিটাকে মেন্সের জন্য ভালো আছে, আর এর জন্য পড়তে হবে। 3 নম্বর কোশ্চেন। আচ্ছা, একটা এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ডাব অ্যাজ দ্য দক্ষিণী গঙ্গা গ্যাঞ্জেস অফ সাউথ, দ্য লার্জেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া ইজ। এটা অ্যান্সারটা গোদাবরী হবে। যদি এই কোশ্চেনটা অনেকভাবে আসে, অনেকভাবে কনফিউশন হয়, এই কোশ্চেনটা যেহেতু এখানে বলে দিয়েছে লার্জেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া, এখানে ক্ষেত্রেও গোদাবরী হবে। লার্জেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া গোদাবরী আমরা জানি, তাই এটা হবে আমাদের গোদাবরী। কিন্তু অনেক সময় যে এই দক্ষিণী গঙ্গা কাকে বলা হয়, বা গ্যাঞ্জেস অফ সাউথ ইন্ডিয়া কাকে বলা হয়, দেখো এখানে কিন্তু গ্যাঞ্জেস অফ সাউথ বলা আছে। এখানে ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এটা বিভিন্ন অ্যান্সার নিয়ে নেয়, কারণ শুধু গ্যাঞ্জেস অফ সাউথ বলতে কাবেরকেও কিন্তু বোঝায়। অনেক জায়গায় অনেক অ্যান্সার, মানে কীতে দেখবে এই কোশ্চেনটা পুরো দেওয়া আছে গ্যাঞ্জেস অফ সাউথ, এটাকে কিন্তু কাবেরি অ্যান্সার নিয়েছে, পিএসসিতেও নিয়েছে। কিন্তু এখানে যেহেতু লার্জেস্ট রিভার বলা আছে সাউথ ইন্ডিয়া, এখানে গোদাবরী অ্যান্সার হবে। এটা কিন্তু দক্ষিণী গঙ্গা সাউথ গোদাবরীকেও বলে। এটা একটু কনফিউশন থাকে, এটা একটু দেখে নিও, একটু মাথায় রাখবে। যেহেতু এখানে লার্জেস্ট রিভার বলেছে, এখানে কিন্তু গোদাবরী ছাড়া কোনো কনফিউশন নেই, এখানে গোদাবরী হবে। আচ্ছা, দ্য কনফ্লুয়েন্স অফ ভাগীরথী অ্যান্ড আলকানন্দা ইজ লোকেটেড। এখানে আমি একটা তোমাদের ছবি দেবো বোঝানোর জন্য, সেই ছবিটা কিন্তু মাথায় রাখতে হবে। এই ছবিটা নিয়ে আমি কিন্তু তোমাকে একটা ছবিটা আমি এখানে আপলোড করে দেবো। এই ছবিটা কিন্তু খুবই হেল্পফুল হবে এর ক্ষেত্রে, আমাদের পড়াশোনার ক্ষেত্রে।
আমি জাস্ট ছবিটা আমি দেখাচ্ছি, আমি আপলোড করে দেবো, এই জায়গাটা জাস্ট লক্ষ্য রাখবে, আমি এখানে দিয়ে দেবো ভিডিওটা যখন মানে প্রসেসিং করবো। তো যেখানে আমরা এই যে গঙ্গা নদী তো মেনলি গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে উৎপন্ন হয়েছে। এই গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে আমাদের গঙ্গা নদীটা, যেটাকে আমরা ভাগীরথী বলে থাকি, গঙ্গাটা একদম স্টার্টিংয়ে ভাগীরথী বলা হয়, এই ভাগীরথী আসছে নর্থ থেকে, আর তারই পাশে শতপথ গ্লেশিয়ার থেকে অলকানন্দ রিভারটা আসছে। এই অলকানন্দ রিভার আর আমাদের ভাগীরথী রিভার যেখানে মিট করছে সেখানে দেবপ্রয়াগ বলা আছে। এছাড়াও যেখানে এখানে আরও 3-4টে প্রয়াগ আছে, মানে প্রয়াগ মানে কনফ্লুয়েন্স, যেখানে দুটো নদী মিলনস্থল। যদি আমরা যেখানে শতপথ গ্লেশিয়ার থেকে উৎপন্ন হয়েছে নদীটা, তুমি দেখো ম্যাপটাতে, এই যে শতপথ গ্লেশিয়ার থেকে উৎপন্ন হয়েছে, এই শতপথ গ্লেশিয়ার থেকে যখন অলকানন্দ আসছে, এখানে ধৌলিগঙ্গার সাথে ফার্স্ট মিট খাচ্ছে। ধৌলিগঙ্গা আমাদের ইস্ট সাইড থেকে, বা তুমি যে ম্যাপটা দেখছো তার রাইট সাইড থেকে আসছে, এখানে বিষ্ণুপ্রয়াগ নামে জায়গায় মিলিত হচ্ছে। এছাড়াও তারপরে বিষ্ণুপ্রয়াগের নিচে আছে নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগের নন্দাকিনী নামে একটা রিভার আছে, যেটাও রীতিমতো পূর্ব দিক থেকে আসছে বা ইস্ট সাইড থেকে আসছে এবং নন্দপ্রয়াগ নামে মিলিত হচ্ছে। তারপরে আসছে কর্ণপ্রয়াগ, এখানে কি পিন্ডারি নামে একটা নদী আসছে, এটাও কিন্তু পূর্ব দিক থেকে আসছে। কিন্তু তারপরে যে প্রয়াগটা আছে রুদ্রপ্রয়াগ, সেটা কিন্তু প্রয়াগটা মান্দাকিনী রিভার সাথে হয়েছে। মান্দাকিনী রিভারটা কিন্তু পূর্ব দিক থেকে আসছে না, এটা রিভারটা উত্তর দিক থেকে প্রায় আসছে, বা এবং এটা অলকানন্দ রিভারের রাইট সাইড ট্রিবিউটারি। তো এই সিকোয়েন্সটা আমি যে ছবিটা দিচ্ছি এটা দেখে নিও। এই ছবিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এটা কিন্তু নর্থ থেকে সাউথও দিয়ে দিতে পারে, মেন্সের ক্ষেত্রে মেনলি বলছি, প্রিলিমসে আসার আগে আসবে না, আসার আগে প্রিলিমস দিচ্ছ মেন্স দেওয়ার জন্যই। তাই এটা কিন্তু ভালো করে মানে যদি নোটসটা থাকে ভালো, নালে লিখে নিতে পারলে খুব ভালো হবে আমার মনে হয়। আচ্ছা, এটা কিন্তু বারবার এসছে, এই যে দেবপ্রয়াগটা বারবার বিভিন্ন WBSC থেকে এসছে কিন্তু কোশ্চেনটা। তারপরে আছে নর্মদা বাঁচাও আন্দোলন, দ্য লিডার অফ নর্মদা বাঁচাও আন্দোলন, এটা হচ্ছে মেধা পাটেকার। আরেকজন আছে লিডার খুব ফেমাস, বাবা আমতে বলে একজন আছেন, উনিও ফেমাস। এই নর্মদা বাঁচাও আন্দোলনটা কি 1985-এ এই আন্দোলনটা স্টার্ট হয়েছিল। এই আন্দোলনটা মেনলি নর্মদা রিভারের ড্যাম নির্মাণ করলে যেভাবে ক্ষতি হতে পারে, এনভায়রনমেন্টাল ক্ষতি, বা যে আমাদের যত আদিবাসী সমাজ বা কিছু মানুষকে মানে রিপ্লেস মানে জায়গা থেকে সরানো হবে নিজস্ব বাসস্থান থেকে, এটা নিয়ে অনেক প্রোটেস্ট হয়েছিল, বা জন্তু জানোয়ার বা জঙ্গলে যে নষ্ট হবে এর এগেনস্টে প্রোটেস্ট হয়েছিল এই নর্মদা বাঁচাও আন্দোলন। এই আরেকজন লিডারের নামটাও কিন্তু চলে আসতে পারে, মেধা পাটেকর তো সবচেয়ে ফেমাস, কিন্তু বাবা আমতেও আরেকজন খুব ফেমাস মানে লিডার ছিলেন এতে। তারপরে এই কোশ্চেনটা খুবই টাফ আছে, মানে আমি তো কোনোদিন এতদিন পড়াশোনা করছি কোনোদিন এই কোশ্চেনটা ফেস করিনি, সুন্দরবন রিলেটেড নিয়ে। দ্য বাউন্ডারি লাইন অফ সুন্দরবন ওয়াজ ডিমার্কেটেড বাই, এটা হচ্ছে ড্যাম্পিয়ার অ্যান্ড হোজিস। মানে এই যে এই লাইনটাকে, এই যে লাইনটা হচ্ছে একটা ইমাজিনারি লাইন, মানে এটা কোনো কিন্তু মানে কাটা তার দিয়ে বেড়া দেওয়া নেই, এই জন্য ইমাজিনারি লাইন বলা হচ্ছে। এই লাইনটা হচ্ছে ইমাজিনারি লাইন, আর হচ্ছে এটা এই লাইনটা এই লাইনটা হচ্ছে রিলেটেড কি নিয়ে, যে আমাদের এই এরিয়ার যে নদীগুলো আছে মেনলি দেখবে টাইডাল এফেক্ট, মানে টাইডাল নদী আর কি। টাইডাল নদী মানে জোয়ারের সময়, বা টাইডাল মানে হচ্ছে জোয়ার ভাটার যে সময়, জোয়ারের সময় জলটা আমাদের মেনল্যান্ডের দিকে ঢুকে যায় সাগর থেকে। এই যে যতটা এফেক্ট হচ্ছে তার নর্দার্ন লিমিটকে বলা হচ্ছে এই লাইনটা ড্যাম্পিয়ার অ্যান্ড হোজিস লাইন। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা আমি নেট থেকে পড়ে জানতে পারলাম। আচ্ছা, তারপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, এটা কিন্তু যদি এই কোশ্চেনটা খুবই কমন, মানে খুবই কমন বলতে পিএসসিতে খুব একটা, WPSCতে খুব একটা কমন নয় যদিও, তুমি যদি অন্যান্য পিএসসির কোশ্চেনগুলো ঘেটে দেখো, মানে মেনলি UPPSC, MPPSC, রাজস্থান পিএসসি, এই 3টে পিএসসিতে যদি ঘেটে দেখো, এই ব্যাডল্যান্ড কোশ্চেনটা থেকে প্রচুর বার কোশ্চেন এসেছে। এই ব্যাডল্যান্ড টপোগ্রাফি যে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ দ্য ফলোইং রিজন, এটা হচ্ছে চম্বল ভ্যালি অ্যান্সার হবে। চম্বল হচ্ছে আমরা একটা জানি, এটা একটা নদী, এটা ইউপি, মধ্যপ্রদেশ, রাজস্থান এরিয়াতে প্রবাহিত হয়। এই ব্যাডল্যান্ড টপোগ্রাফিটা কি? ব্যাডল্যান্ড টপোগ্রাফিটা হচ্ছে এমন একটা ল্যান্ড যেখানে খুব ইজিলি ইরোডেড হয় সয়েল এবং ওয়াটার দ্বারা, মানে ইরোশনটা বেশি থাকে এই এরিয়াতে। এই এরিয়াটা চম্বল নদীর মানে ধারে মেনলি উত্তরপ্রদেশের নিচের দিকে, বা মধ্যপ্রদেশের ওয়েস্টার্ন সাইডে বা রাজস্থানের ইস্টার্ন সাইডে এই এরিয়াটা রয়েছে। এই জায়গাটা খুবই ইজিলি ইরোডেড হয়। দ্য নেক্সট কোশ্চেনটা আমি আবার বলছিলাম, নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সিকোয়েন্স অফ দ্য হিমালয়ার রেঞ্জেস ফ্রম দ্য সাউথ টু নর্থ ইজ কারেক্ট। এই কোশ্চেনটা পড়তে হবে একবার, মানে সাউথ টু নর্থ বলেছে, বেশিরভাগ কোশ্চেনে দেখা যায় নর্থ টু সাউথ বলা হয়ে থাকে। এটার অ্যান্সার হবে, আমরা জানি সবচেয়ে যদি আমি নর্থ থেকে প্রথমে সাউথ বলছি, প্রথমেই আছে আমাদের কারাকোরাম রেঞ্জের নিচে। যদি আমরা ইন্ডিয়ার মধ্যে থাকি, ইন্ডিয়ার বাইরে কিন্তু যদি দেখি তাহলে কিন্তু কৈলাস রেঞ্জ আছে, কিন্তু যেহেতু ইন্ডিয়ার মধ্যে দেখি কৈলাস রেঞ্জটা যেহেতু রাইট সাইডে আছে, মানে ইন্ডিয়ার বাইরে মেনলি তিবেতান বা চায়না যদি বলি, তার নিচে আছে লাদাখ রেঞ্জ, তার নিচেই আছে আমাদের লাদাখ রেঞ্জের নিচে আছে জাস্কার রেঞ্জের নিচে আছে আমাদের পীরপাঞ্জাল রেঞ্জের নিচে আছে নাগটি বাবা রেঞ্জ। তো এইভাবে নর্থ থেকে সাউথ আমাদেরকে পড়তে হবে। যদি আমরা এখান থেকে অপশনটা দেখি, যদি সাউথ টু নর্থ আমি উল্টে দিতে হবে, পীরপাঞ্জাল রেঞ্জ, তারপরে জাস্কার রেঞ্জ, তারপরে লাদাখ রেঞ্জ, তারপরে কারাকোরাম রেঞ্জ। এবার কিন্তু রেঞ্জ থেকে অনেকগুলো কোশ্চেন দিয়েছে, বা রেঞ্জ রিলেটেড, মানে রেঞ্জের কি গ্লেসিয়ার আছে এটা নিয়ে কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে। আর একটা কোশ্চেন আছে সেন্সাস থেকে এবছর খুব একটা বেশি প্রিলিমসে কোশ্চেন দেয়নি। এটা আছে যে ইউনিয়ন টেরিটরিজ হ্যাড হাইয়েস্ট সেক্স রেশিও।
এই কোশ্চেনটা অনেকে মনে হবে যে এই তো এই সেন্সাস থেকে ইজি, কিন্তু আমরা বেশিরভাগ সবাই পড়ে যাই স্টেট বেসিসে। ইউনিয়ন টেস্টটা খুব মানে পড়ে যাওয়া সবগুলোরই উচিত, কিন্তু খুব কম জনই পড়ে থাকে। এটা যেমন ইউনিয়ন টেস্ট অনেকেই ভুল করেছে আমার জানা, তো এটা অনেকেই লাক্ষাদ্বীপ করে দিয়েছে, কিন্তু এটার অ্যান্সার পন্ডিচেরি হবে। আর স্টেট হলে তো আমরা জানি 1088, এটা হবে কেরালা স্টেট হলে। তারপরে কোশ্চেন, দ্য সুন্দরবন ইজ ডিক্লার্ড এজ এ রামসার সাইট। ঠিক আছে, এটা মানে কত সালে রামসার সাইটকে মানে ডিক্লেয়ার করা হয়? রামসার সাইটকে আমরা জানি রিসেন্টলি 2019 এতে আমাদের সুন্দরবনকে রামসার সাইট হিসাবে ডিক্লেয়ার করা হলো। এছাড়াও 1973-তে আমাদের টাইগার রিজার্ভ হিসাবে, এই ডেটাগুলো কিন্তু মনে রাখতেই হবে, যাদের কাছে আছে ভালো, যাদের কাছে নেই তারা লিখে নিও। 1973-তে টাইগার রিজার্ভ হিসাবে করা হয়, 1977-এ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি হিসাবে জিজ্ঞেস করা হয়, 84 হচ্ছে ন্যাশনাল পার্ক হিসাবে, 87-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট হিসাবে, আর হচ্ছে বায়োস্ফিয়ার ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক, 89 হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে, আর 2001-এ ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ারের লিস্টে মানে অন্তর্ভুক্ত করা হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর একটা সাইক্লোন নিয়ে আমি আরেকটা কোশ্চেন আছে, হুদহুদ, এই সাইক্লোনটা কোন কোস্টে এফেক্ট করেছিল, আর হচ্ছে কোন কোস্টে এফেক্ট করেছিল কোশ্চেনটা ছিল। কোশ্চেনটা এটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ কোস্টে হবে। এই হুদহুদ, কিন্তু এই হুদহুদেরও নামকরণ কিন্তু এই ওমান দেশ করেছে, ইএসের যে নামকরণ করেন উনি ওই দেশটাই করেছে। কিন্তু ওমানটা হচ্ছে সৌদি আরবের নিচে একটা দেশ আছে, ইয়েমেন অ্যান্ড ওমান। ওমানটা হচ্ছে রাইট সাইডের একটা দেশ। এই ওমান দেশ কিন্তু এটাকে নামকরণ করেছিল, এটা 2014 সালে হয়েছিল। মানে দেখেছো, হুদহুদ কিন্তু 2014 সালে সাইক্লোন, তা সত্ত্বেও এই কোশ্চেনটা এসছে। এই কোশ্চেনে কিন্তু অনেকে ভুল করবে বলে আমার আশা, আমি চাই না করব, কিন্তু মানে অনেকে করে ফেলবে আর কি। আচ্ছা, তারপরে কোশ্চেনটা আছে, সিয়াচেন গ্লেসিয়ার ইজ লোকেটেড ইন দ্য ফলোইং রেঞ্জ। আচ্ছা, সিয়াচেন একটা গ্লেসিয়ার মানে যেটা বরফের নদী, আমাদের জল বেরোয় নদীতে, আর এই গ্লেসিয়ারে হচ্ছে বরফ বেরোয়। হ্যাঁ, তো এই সবচেয়ে লংগেস্ট হচ্ছে আমাদের কী বললাম, সিয়াচেন গ্লেসিয়ারটা, এটা কিন্তু কারাকোরাম রেঞ্জে আছে। কারাকোরাম রেঞ্জে আরও অনেকগুলো আছে, ফেরচেনকো বলে একটা গ্লেসিয়ার আছে, বায়োফার, হিসপার গ্লেসিয়ার, এগুলো কিন্তু এইভাবে আসে। হিসপার গ্লেসিয়ার রিলেটেড টু হুইচ মানে রেঞ্জ, এইভাবে, বা ফেরচেনকো মানে কোন এতে আসে, এইভাবে কিন্তু কোশ্চেনগুলো আসে। আর এই যে কারাকোরাম রেঞ্জের লেন্থ হচ্ছে কিন্তু 76, এটা কিন্তু লংগেস্ট গ্লেসিয়ার। তারপরে হচ্ছে চিপকো আন্দোলন, আমি একটু আগে নর্মদা বাঁচাও আন্দোলন বললাম, এবারে হচ্ছে চিপকো আন্দোলন নিয়ে। এই কোশ্চেনটা কিন্তু মানে যথেষ্ট মানে খুব কম ছেলেমেয়েই মানে গেস না করে করতে পারবে আমার মনে হয়, যেহেতু আমি অনেকের সাথে কথা বলেছি এটা নিয়ে, এই কোশ্চেনটা নিয়ে স্পেশালি। তো এই বলছি, এটা কিন্তু বেশিরভাগ ছেলেমেয়ে ছেড়েছে বা ট্রাইবাল মুভমেন্ট করেছে, অনেকে ফেমিনিস্টও করেছে, কিন্তু খুবই কম বা বেশিরভাগই গেস করে করেছে। আমরা জানি এই যে আন্দোলনটা 1973-তে চালু হয়েছিল, এবং এর সুন্দরলাল বহুগুণা যে লিডার ছিলেন না, উনি কিন্তু এটা সুন্দরলাল বহুগুণা কিন্তু খুবই ফেমাস একজন মানে মুভমেন্ট করেছেন, মানে ইনি আরও মুভমেন্ট করেছেন, তার মধ্যে ইউনিয়ন কিন্তু সুন্দরলাল বহুগুণার এই চিপকো আন্দোলনটা খুবই ফেমাস। এটা কিন্তু উত্তরাখণ্ডে হয়েছিল, চামোলি ডিস্ট্রিক্ট বা গাড়িওয়াল ডিস্ট্রিক্ট যে রিজনটা আছে, এই রিজনে করেছিল। এই আন্দোলনে হচ্ছে মেনলি কন্ট্রাক্টররা এই ফরেস্টটাকে কাটতে চেয়েছিল, মানে এটা কিন্তু এখানে যে মানে মহিলারা ছিল প্রত্যেকটা গাছকে ধরে আঁকড়ে ধরে, চিপকো মানে চিপে মানে আঁকড়ে ধরে রেখেছিলো, চিপকো মানে চিপে রেখেছিল, হিন্দিতে চিপকো মানে গাছকে আঁকড়ে থাকাকে বোঝায়। এই আঁকড়ে থাকার জন্যই এটা মেনলি চিপকো আন্দোলন নামকরণ করা হয়েছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে জিওগ্রাফি থেকে, দ্য নিউ স্টেশন কনস্ট্রাক্টেড অ্যান্ড এস্টাবলিশ বাই ইন্ডিয়া ইন মার্চ 2012 ফর সায়েন্টিফিক রিসার্চ ইন আন্টার্কটিকা কল্ড। আমি বাংলায় বলছি কোশ্চেনটা একবার। মার্চ 2012 সালে বৈজ্ঞানিক গবেষণার জন্য ভারত আন্টার্কটিকা যে স্টেশনটা বানিয়েছে তার নাম কি? এখানে অ্যান্সার হবে কিন্তু ভারতী। কিন্তু যদি আমরা 2012 সালে এটা কিন্তু তৈরি হয়েছিল। এখানে টোটাল 3টে কিন্তু আমাদের আছে, ভারতী আছে, মৈত্রী আছে, দক্ষিণী গঙ্গোত্রী আছে। এর মধ্যে এইভাবে কোশ্চেন যদি আছে, কোন এটা বন্ধ আছে এখন বর্তমানে, দক্ষিণ গঙ্গোত্রীটা বন্ধ আছে, মানে নট ওয়ার্কিং আর কি এটা এখন। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু অনেকেই ভুল করেছে, বিভিন্ন জায়গায় মানে নোটসের কিন্তু এটা গন্ডগোল আছে। দ্য হাইস্ট পিক অফ ইস্টার্ন ঘাট ইজ ঝিন্দাগাড়া। এটা কিন্তু অনেকেই মহেন্দ্রগিরি করেছে, অনেকেই এর এগেনস্টে অনেক মানে লজিক দিয়ে মহেন্দ্রগিরিকে ঠিক করছে, কিন্তু এটা একদমই ঠিক হবে না। মহেন্দ্রগিরি অ্যান্সারে হবে না, ঝিন্দাগাড়া অ্যান্সার হবে। 1690 মিটারের হাইট, তুমি যে কোনো স্ট্যান্ডার্ড নোট দেখবে এখানে কিন্তু ঝিন্দাগাড়া অ্যান্সারটা আছে। তো এটা কিন্তু পিএসসি অ্যান্সারটা ঠিকই দিয়েছে। আরেকটা ময়ূরক্ষী মুকুটমণিপুর ড্যাম ইজ লোকেটেড অ্যাক্রস দ্য ফলোইং রিভার। এটার অ্যান্সার হবে কংসাবতী রিভার। এটা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট আছে, অনেকে মুকুটমণিপুর ঘুরতে যায়। মুকুটমণিপুর খুব ফেমাস একটা টুরিস্ট স্পট হয়ে গেছে, এখানে শিকারা করে অনেকে টুরিস্ট স্পট হয়ে গেছে, এখানে পিকনিক করার জন্য খুবই ফেমাস। তো যারা যাওনি মুকুটমণিপুর যেতে পারো, ভালো লাগবে। আচ্ছা, হুইচ অফ দ্য কমোডিটি টপ ইন কারেন্ট লিস্ট অফ ইম্পোর্টেড কমোডিটি অফ ইন্ডিয়া।
মানে ভারতের আমদানিকৃত পণ্যদ্রব্যের মধ্যে কোন দ্রব্যটি স্থানে প্রথম? সবচেয়ে বেশি আমদানি মানে ইম্পোর্ট করা হয় কোন দ্রব্যটাকে? এটা কিন্তু আমি যে ইকোনমিক্সের ভিডিওটা দিয়েছিলাম তাতেও কিন্তু মেনশন আছে, এটা ক্রুড অয়েল হবে, মানে পেট্রোলিয়াম ক্রুড। আমরা কিন্তু পেট্রোলিয়াম প্রোডাক্টের আবার এক্সপোর্ট করি, কিন্তু পেট্রোলিয়াম ক্রুড মানে একদম কাঁচা তেল, মানে তেল যেটাকে এখন বের করানো হয়নি, জাস্ট মানে র মেটেরিয়ালটাকে নিয়ে চলে আসে ইন্ডিয়া, দিয়ে ওটাকে পরিশোধন করে। এই ক্ষেত্রে কিন্তু পরিশোধন মানে করবার পর মালটা বিক্রি করে ভারত, কিন্তু তার আগে মানে র মেটেরিয়ালটা কিন্তু ইন্ডিয়া খুব প্রচুর পরিমাণে আমদানি করে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, দ্য ভ্যালি অফ কাশ্মীর ইজ লোকেটেড বিটুইন দ্য ফলোয়িং রেঞ্জ। এটা কিন্তু জাস্কার অ্যান্ড পীরপাঞ্জাল হবে। আমি আগেই তোমাদের নর্থ টু সাউথ বলেছি যে কোন কোন রেঞ্জ আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু বারবার পিএসসির ফেভারিট কোশ্চেন বলতে পারি। এটা কিন্তু যদি মেন্সেও দেখো অনেকবার মেন্সে এসেছে যে কাশ্মীর ভ্যালি কোন দুটো রেঞ্জের মধ্যে আছে। এটা কিন্তু এই অ্যান্সারটা মনে রাখতে হবে, জাস্কার অ্যান্ড পীরপাঞ্জাল। জাস্কার আমি বলেছি নাকটিবাবার উপরে জাস্কার রেঞ্জ আছে। আর এটা কিন্তু অনেকভাবেই হয়, মিডিল হিমালয়া সাহিওয়ালিকের মধ্যে হয়, এইভাবে কিন্তু কোশ্চেনগুলো করে, কিন্তু এই অপশনটাই আমি দেখেছি বারবার এসছে। আচ্ছা, পূর্ণভবা অ্যান্ড আত্রি মানে এই নদী দুটো কার মানে শাখা নদী আর কি? এটা কিন্তু তিস্তা অ্যান্সার হবে। দ্য লার্জেস্ট গ্লেসিয়ার অফ ইন্ডিয়া, আমি একটু আগেই বলেছি সিয়াচিন 76 কিলোমিটারের দৈর্ঘ্য, এটা কিন্তু লার্জেস্ট। একটু আগে বললাম যে এই রেঞ্জেস থেকে বা রেঞ্জেস রিলেটেড যে গ্লেসিয়ারগুলো আছে এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন এসেছে। তো আমাদেরকে নেক্সট এক্সাম যেগুলো আসবে সেটার জন্য কিন্তু এই রেঞ্জেস অ্যান্ড গ্লেসিয়ার খুব ভালোভাবে ম্যাপ দেখে দেখে নর্থ টু সাউথ, মানে আবার শুধু রেঞ্জেসগুলো নয়, যে পিকগুলো আছে সেগুলোকেও আমাদেরকে ভালোভাবে করতে হবে, তবেই কিন্তু পারা যাবে। আচ্ছা, এই একটা কোশ্চেন আছে, এই বছর আমি মেন্সেরও দেখেছি যে কতগুলো ক্যানেলের নাম দিয়ে কোন কোন জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে এই নামগুলো দিয়েছে, বা কোন নদী দিয়ে প্রবাহিত হয়েছে সেই নামগুলো দিয়েছে। এটা কিন্তু যেগুলো কিন্তু খুব অফবিট কোশ্চেন দিয়েছে কিন্তু। কুর্নুল কুডাপ্পা ক্যানাল ইজ টেকেন অফ ফ্রম দ্য ফলোইং রিভার। এটা কিন্তু অনেকেই কুর্নুল যেহেতু অন্ধ্রপ্রদেশে আছে, বেশিরভাগ ছেলেমেয়ে যারা জিওগ্রাফি নিয়ে পড়েছে তারা জানবে, তাই এটা অনেকেই কৃষ্ণা আর তুঙ্গভদ্রার মধ্যে কনফিউশন হবে, কিন্তু এটা বেশি মনে রাখতে হবে তুঙ্গভদ্রা রিভার উপর চলে গেছে, মানে তৈরি করা হয়েছে। এটা বেশ পুরনো কিন্তু, মানে এই ক্যানেলটা মেনলি কোশ্চেন আছে ইন্দিরা ক্যানেল কোথায় কোথায় দিয়ে প্রবাহিত, কোন নদী থেকে নেওয়া হয়েছে, এই ধরনের কোশ্চেনগুলো আসে। কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু আমাদেরকে একটু নতুন নতুন আসছে, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তারপর হচ্ছে সারাবতী হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট ইজ লোকেটেড, কোন রিভার আসতে পারে, কোন স্টেট আসতে পারে, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই কমন। এই কোশ্চেনগুলো বারবার এসছে, মানে এতে এটা কর্ণাটকা অ্যান্সার হবে আমরা জানি। তো এই প্রজেক্টগুলো কিন্তু বেশ আসে, মাঝে মাঝেই আসে, বা প্রত্যেক বছরই আসে আমি বলবো, এটা কিন্তু দেখে রাখতে হবে। আচ্ছা, একটা কোশ্চেন আছে, ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্ট প্রসেসিং জোন স্টার্টেড ফাংশন অ্যান্ড অ্যাক্ট, এই যে স্টেট মানে কতগুলো জায়গা দিয়ে আছে, এটা কিন্তু ফলতা হবে। ফলতা আমরা জানি একটা এগ্রি এক্সপোর্ট জোন। এক্সপোর্ট জোন সম্পর্কে আসার আগে আমি জানি, তাও একটা ছোটো করে বলে দিচ্ছি। এক্সপোর্ট জোন হচ্ছে এমন একটা এরিয়া যেখানে এটাকে ফরেন টেরিটরি হিসাবে ধরা হবে। এখান থেকে যদি ভারতের মতো অন্যান্য কোনো জায়গায় বিক্রি হয় তাহলে কিন্তু একটা হিউজ বিদেশ থেকে ইম্পোর্টেড মালের উপর যেমন প্রচুর টাকা মানে একটা ইম্পোর্ট ডিউটি নেওয়া, এখানেও কিন্তু নেওয়া হয়। এখানে মেনলি করা হয় এটা এক্সপোর্টকে প্রমোট করা, এক্সপোর্টকে বেশি করে বাড়ানো। এক্সপোর্ট করলে আমরা জানি ট্রেড অফ ব্যালেন্সটা ভালো হয়, সেক্ষেত্রে এগুলোকে মানে করে থাকা হয় যাতে এক্সপোর্টগুলো বেশি হয়। এখানে হচ্ছে ট্যাক্স নেয় না সরকার, যাতে ট্যাক্স নেয় না কেন, ট্যাক্স নিলে বেশি দাম হয়ে যাবে, প্রোডাক্টের কম দাম যাতে হয়, যাতে বেশি বাজারের মানে বিদেশে কম দামে বিক্রি করা যেতে পারে। এই যে সব কারণের জন্য এই ধরনের এক্সপোর্ট জোনগুলো করা হয়। ফলতা একটা অন্যতম এক্সপোর্ট জোন পশ্চিমবঙ্গের মধ্যে। তারপরে একটা হাইস্ট প্রডিউসার অফ টিন, এই কিন্তু টিন আমি কোনোদিন আজ পর্যন্ত আসতে দেখি না। আয়রন আসে, ম্যাঙ্গানিজ আসে, কুল আসে, এই ধরনের কোশ্চেনগুলো আসে, থোরিয়াম আসে, টিন আসে না। এবছর কিন্তু টিন দিয়েছে, টিন হচ্ছে ছত্তিশগড় অ্যান্সার হবে। এটা কিন্তু নতুন সার্ভে রিপোর্ট আছে 2018-এর রিপোর্ট সম্ভবত, এই রিপোর্ট অনুযায়ী কিন্তু অ্যান্সারগুলো লিখতে হবে। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসে, আমি এই কোশ্চেনটা বলছি। ইন ইন্ডিয়া টোপোগ্রাফিক্যাল ম্যাপ ইজ পাবলিশড ফ্রম দ্য ফলোইং অর্গানাইজেশন। ন্যাটমো দেওয়া আছে, জিএসআই দেওয়া আছে, এসওআই আছে, জেডএসআই। এই কোশ্চেনটা কিন্তু প্রায় আছে, কিন্তু এই বছরে একটা টুইস্ট আছে কোশ্চেনটাতে, যেহেতু সব কিছু শর্ট ফর্মে আছে। কিন্তু ন্যাটমো মানে হচ্ছে ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন। জিএসআই হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তারপর এসওআই হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া, জেডএসআই হচ্ছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখানে আমরা জানি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের জিওলজিক্যাল ম্যাপ, যে মাটির নিচে যে লেয়ারগুলো থাকে সেই লেয়ারের প্রচুর ম্যাপ হয়, সেই ম্যাপগুলো কিন্তু জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া করে। কিন্তু যেটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ, আমরা যারা জিওগ্রাফি নিয়ে পড়নি বা যারা জিওগ্রাফি নিয়ে পড়ে তারা তো জানে টোপোগ্রাফিক্যাল ম্যাপ কেমন হয়। যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেনি গ্র্যাজুয়েশনটা, তারা এটা একটা ম্যাপ, যেই ম্যাপ দেখে বোঝা যায় যে কতটা ভেজিটেশন আছে, ওই জায়গাটার ল্যান্ডের কত উচ্চতা হতে পারে, মানে উচ্চতা আছে, বা কন্ট্রোল লাইন, এই ধরনের জিনিস দিয়ে ম্যাপটাকে তৈরি করা। এটা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া করে। কিন্তু এই কোশ্চেনটা প্রচুরবার এসছে, একটা ওয়ান অফ দ্য ফেভারিট কোশ্চেন অফ পিএসসি বলা যেতে পারে। এই কোশ্চেনে কিন্তু মাথায় ঢুকিয়ে নিতে হবে একদম। তারপর হচ্ছে সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড ইন কাটক। আমরা জানি এটা বাচ্চাবেলা থেকে পড়ে এসেছি। এই ধরনের কিন্তু রিসার্চ সেন্টার নিয়ে প্রচুর কোশ্চেন আছে, পিএসসির একটা ফেভারিট জায়গা কিন্তু। তারপর হচ্ছে মাইকা প্রডিউসিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু অ্যান্সার হবে পুরুলিয়া। পুরুলিয়া শুধু মাইকা উৎপাদনের জন্য নয়, কুল, চায়না ক্লে, লাইমস্টোন, আয়রনও কিন্তু উৎপাদনে একটা অন্যতম স্থান মানে নিয়েছে আর কি।
এই যে জিওগ্রাফির কোশ্চেনটা আমার শেষ, যতগুলো কোশ্চেন ছিল আমি শেষ করে ফেলেছি। তো জিওগ্রাফির কোশ্চেনটা আমি অ্যানালিসিস করে, এটা মানে অ্যানালিসিস তো বলবো না, মানে আমি দেখে যেটা বুঝলাম বা এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝতে পারছি, খুব একটা ডিফিকাল্ট ছিল না, কটা কয়েক কোশ্চেন বাদে। তো জিওগ্রাফির কোশ্চেনটা যদি ভালোভাবে সায়েন্টিফিক ওয়েতে পড়া যায় জিওগ্রাফি সাবজেক্টটা, তাহলে কিন্তু খারাপ নাম্বার নয়, ভালোই আসবে আমার মনে হয়। এখানে 28টা আছে, 20 তো মানে আরামসেই পাওয়া যাবে যদি ভালোভাবে পড়া যায়। ভালো লাগলে আমি বলছি জিওগ্রাফিটা পড়বার কি যদি কোনো সমস্যা হয় আমাকে জানাতে পারো। আমার মেল আইডি আমি নিচে দিয়ে দেবো, যে মেল আইডিতে আমাকে মেল করবে যদি কোনো মানে ডাউট থাকে বা কোনো ইচ্ছে থাকে, আমাকে ওই মেল দেবে, আমি অবশ্যই মেলে রিপ্লাই দেবো। 2 নম্বর, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আর থ্যাংক ইউ মানে আমার ভিডিও দেখার জন্য, কারণ ভিডিও দেখলে মানে ভালো লাগলে তবেই দেখবে, আর সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।